আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তো প্রচণ্ড গরম, আর এই গরমে যদি এরকম ঠান্ডা এক গ্লাস দইয়ের শরবত বা লাচ্ছি যেটাই বলি না কেন খাওয়া যায়, তাহলে কিন্তু শরীর এবং মন দুটোই চাঙ্গা হয়ে ওঠে। আর এই রমজানে, সারা রমজানে যদি এরকম বিভিন্ন ধরনের শরবত আপনারা পান করে থাকেন, তাহলে কিন্তু শরীর এবং মন দুটোই খুবই ভালো থাকে, কারণ গরমে প্রচণ্ড পানীয় খাওয়া উচিত। চলুন দেখিয়ে দিচ্ছি আমার আজকের শরবতটি আমি কিভাবে তৈরি করলাম। আমি এখানে একটা ব্লেন্ডারের জগে নিয়েছি 2 কাপ পরিমাণের দই নিয়েছি আমি মিষ্টি দই। অবশ্যই মিষ্টি দইটা ব্যবহার করবেন, কারণ আমি তো প্রথমেই বলেছি আপনারা দইয়ের শরবত বলুন বা লাচ্ছি বলুন, যেটাই বলুন না কেন এই রেসিপিতে অবশ্যই মিষ্টি দইটা ব্যবহার করতে হবে। 2 কাপ মিষ্টি দই দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব বাকি উপকরণগুলো। আমি বলে দিচ্ছি কি কি ব্যবহার করব। দিয়ে দিচ্ছি বরফ কুচি। আমি বরফ এখানে নিয়েছি, বরফ নিয়েছি প্রায় 6টি ছোট ছোট কিউব। আর দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, একেবারে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে। আপনারা অবশ্যই, যেহেতু 2 কাপ আমি এখানে দই ব্যবহার করেছি, তার জন্য 1.5 কাপ পরিমাণে অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। সাথে তো বরফ আছেই। আর দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের দইয়ের মিষ্টি অনুযায়ী বুঝে। আমি চিনি দিয়েছি এখানে 1/4 কাপ পরিমাণে। দিয়ে ব্লেন্ডারের মুখটা খুব ভালো করে লাগিয়ে দিলাম। দিয়ে এখন ব্লেন্ড করে নিচ্ছি। একেবারে বরফগুলো কুচি হয়ে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করতে হবে, এবং চিনিটা যাতে দই এবং পানির সাথে খুব ভালোভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারের মুখটা খুলে নিচ্ছি। আর আমাকে রিকোয়েস্ট করেছিল একটা ভাই যে আমি যাতে শরবতের রেসিপি দেই, তার জন্য বিশেষ করে আজকের এই রেসিপিটি দেওয়া। অবশ্যই আপনি এই ভিডিওটি দেখে বাসায় তৈরি করে খাবেন। এখন আমি ঢেলে নিচ্ছি একটা জগে। আপনারা আপনাদের যে কোনো পাত্রে, যেই পাত্রে আপনারা সার্ভ করতে পছন্দ করেন সেই পাত্রে ঢেলে নেবেন। এই দইয়ের শরবতটি এত স্বাস্থ্যকর, আপনারা বাসায় তৈরি না করলে আসলে এটা স্বাদটাও বুঝবেন না, এবং শরীরটা যে কতটা চাঙ্গা হয়ে ওঠে তাও আপনারা ফিল করতে পারবেন বাসায় তৈরি করে খেলে। অবশ্যই এত গরম এই রমজানে সারাদিন ইফতারির পরে যখন এরকম এক গ্লাস ঠান্ডা দইয়ের শরবত বা লাচ্ছি খাওয়া যায়, তাহলে কিন্তু শরীরটা খুবই চাঙ্গা হয়ে ওঠে। তো তৈরি হয়ে গেছে আমার আজকের এই মজার শরবতটি। তৈরি হয়ে গেল খুবই মজার এই শরবতটি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে, কারণ ভালো লাগার মতো একটা রেসিপি, আর ছিল রিকোয়েস্টের রেসিপি, তাই আমি খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করেছি। আর এই গরমে যদি এরকম এক গ্লাস শরবত হয় তাহলে তো খুবই ভালো হয়। আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের এই অভিজ্ঞতাটা। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন, আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।